বাঘাযতীনের বিপজ্জনকভাবে হেলে পড়া যে বাড়ি, সেই বাড়ি ডেভেলপ করেছিলেন সুভাষ রায়। তার রয়েছে বাঘাযতীন বাজারে একটি বেডিং স্টোর্স এবং তার পাশাপাশি তারই উল্টো দিকে তার যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়ি। আমরা এই মুহূর্তে সেই বাড়িতে রয়েছি, যেখানে কিন্তু এস রয় এম রায় অর্থাৎ স্বামী স্ত্রীর নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু বাড়ির নেমপ্লেট করা B20 বাঘাযতীন। এই মুহূর্তে আমরা বাড়ির সামনে রয়েছে, দেখা যাচ্ছে যে তালা বন্ধ অবস্থায় রয়েছে। সুভাষবাবু বা তার ছেলে এমনকি স্ত্রী এই মুহূর্তে কেউই বাড়িতে নেই। আমরা তার দোকানেও গিয়েছিলাম, কিন্তু সেখানে দোকানও কিন্তু শাটার বন্ধ অবস্থায় রয়েছে। এই ঘটনার পর থেকে সুভাষ রায় তিনি কিন্তু পলাতক এবং পুলিশ তাকে কিন্তু ইতিমধ্যে খুঁজছে। কারণ যেভাবে এই বাড়ি তৈরি হয়েছিল এবং যেভাবে তারা চুক্তিবদ্ধ হয়ে এই বাড়ি লিভার লাগিয়ে সেটাকে কিন্তু সোজা করবার চেষ্টা করেছেন, সেই বিপজ্জনক পদ্ধতির জন্য কিন্তু ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং পুলিশ কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে এবং সেই মামলার ভিত্তিতে তাকে কিন্তু খুঁজছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। গতকাল পর্যন্ত তার স্ত্রী তিনি বাড়িতেই ছিলেন এমনটা কিন্তু জানা যাচ্ছে, কিন্তু তিনিও কিন্তু আজ সকালের পর থেকে কার্যত নিরুদ্দেশ হয়ে গেছেন। ক্যামেরায় অভিজিতের সাথে আমি বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। বহুতল এই মুহূর্তে ঠিক যেভাবে হেলে রয়েছে, যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে এবং সেই জায়গা থেকে কিন্তু বাসিন্দারা আতঙ্কিত। বিশেষ করে একেবারে পাশের বাড়িতে যারা বসবাস করেন সেই সমস্ত বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। যদিও গতকাল থেকে বাড়ি ভাঙার কাজ শুরু করেছে পুরসভা। পাপ করে দিয়ে গেছে, একটা অন্যায় চলছে, সেটা একদিনে আমি একটা মানুষগুলোকে বিপদে কি করে ফেলবো? তারা বাড়িতে রয়েছে, এতগুলো মানুষ তারা বাড়ির মধ্যে রয়েছে, তাদের খোঁচা দিয়ে তাদের বেঘর করাটা তো আমাদের উদ্দেশ্য নয়। এটা আপনারা করে গেছেন। তখন যদি যে সময় কলোনি এলাকাগুলো হচ্ছিল সেই সময় আপনারা ছিলেন, সিপিএম ছিল, লেফট ফ্রন্ট ছিল, সেই সময় যদি আপনারা স্ট্রিক্ট হতেন তাহলে হতো না। সেই সময় আপনারা রাজনীতি করার জন্য বিভিন্ন কোঅপারেটিভ করে বিভিন্ন স্যাংশন পর্যন্ত দূরের কথা, অ্যালটমেন্ট হয়নি অনেক জায়গায়। যাদবপুর ইউনিভার্সিটি কোঅপারেটিভ সোসাইটি তাদের হাতেই সব, এরকম অনেক কিছু করে গেছে। এখন তো ন্যাকা সাজলে চলবে না, সব তো ঘাড়ে দিলে চলবে না। আমরা তার মধ্যেও চেষ্টা করে যাচ্ছি যাতে সবকিছু ঠিক মতন হয়। কিন্তু একদিনে আমাকে রেগুলেশন করতে বলবেন যে আপনি এসে সব করে দিয়ে গেলেন, একদিনে আমাকে ভাঙচুর করে হয় না। সারা শহরের মানুষকে আমি রাস্তায় নামিয়ে দিতে পারি না।